টেনশন টেনশন টেনশন। আমাকে এক জ্যোতিষী দেখা হাত দেখা বলছিল, তুমি জীবনে অনেক কিছু পাবা কিন্তু সামলাইতে পারবা না, এমন একটা দিন আসবো তখন তুমি সামলাইতে পারবা না। আমি তো ওই অপেক্ষায় ছিলাম, এত কিছু পাইছি, সত্যি আমি হানা সামলাইতে পারি না। জানেন কি, টাকা পয়সা ধন দৌলত কিছুই আমি পাইনি, কারণ আমি পারছি নাই, রাখমু কই। কি কি পাইছি জানেন? রান্না করা লাগে, কাপড় ধোয়া লাগে, বাচ্চা সামলা লাগে, পায়খানা বাথরুম আছে, সিনা পরিষ্কার করা লাগে। নিজে খাওয়ার টাইম পাই না, সবার খাওয়া জোগাইতে জোগাইতে লাস্ট নিজের খাওয়াই টাইম পাই না। দেখেন না, আমার আর ডায়েট করা লাগে না। মানুষের ওই যে টাইম টেবিল মেনটেন করে চলা লাগে, সকালবেলা উঠে রাস্তা দৌড়াইতে লাগে, আলু খাবার পায় না। আর আমগো বাড়ি সপ্তাহে যে কত কিছু আলু লাগে সেটার কি কমু, এত আলু খাই। আর ওই যে টাইম টেবিল যে একটা চার্ট থাকে ওইটা আর সামলাইতে লাগে না। বিয়ের আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তখন আমি সেই এসেছিলাম, মোটা কাটা ছিলাম, ডায়েট করুন। কারণ তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার আমার বললো কি একটা একটা করে রুটি খাবেন, মানে একটা রুটি খাওয়া গেছে যে জায়গায় দুইটা খাইতাম। তো আগে খাইতাম 1 কেজি আটার 2টা রুটি, আর এখন আধা কেজি রুটি, আধা কেজি আটার একটা রুটি খাই। খাইতে খাইতে যে এখন এরকম চেহারা হয়েছে, এখন আর ডায়েট করা লাগে না। আবার কি কমু, আর কি কমু না। এই দিকটা আগে মেয়ের সাথে ক্যান্সেল করে আসলাম, প্রাইভেটে যাবো, পয়সা চাই। 10 টাকা দিছি মেয়েরে, কইছি 10 টাকা নিয়ে যা, খাতা কলম বলে কিনবো, খাতা কলম কিনে স্কুলে কি খাবি খাইয়া ঠেয়া আর বাকির ঘুরে আনে দিস। মেয়ে আমারে কয় কি, মা তুমি চলো যাই, বাকি যদি ঘুরবো তোমার নে দুবাই যাইল। চিন্তা করছে এখানকার পোলাইবানের কথা। আর আমরা আগে 10 টাকা দিলে 1 মাস যেত, আর এখন 10 টাকা দিলে বলে তাকে বলে হয় না, খাতা কলমই বলে হয় না। ওই যে রাস্তা দাঁড়িয়ে বয়ফ্রেন্ড গোর সাথে ফুচকা খাবো, চিন্তা তো আমার মেয়ে নিয়ে না, চিন্তা তোমার এখন পোলা নিয়ে। আমি দিনকাল খুবই খারাপ, মেয়ের তো টেনশন নাই, মমতা দিদি তো মোবাইল একটা কিনে দিচ্ছি। মেয়ে নিয়ে টেনশন নাই, পোলা নিয়ে টেনশন কত কে। পোলা হলো হ্যান্ডসাম চেহারা আমার, তার মধ্যে যে এখন যে দিনকাল পড়ছে, কখন মানে আমার বাড়িতে উঠে উঠলে বলে তো আমার বউ বাতের খরচা চালাইতে লাগবো, বউর খরচা চালালো, কারণ পোলা তো মানে ইনকাম করে না। এখন যে জ্বালায় পড়ছি, পোলা মানুষ করা সেই জ্বালা। এখন 10টা মেয়ে মানুষ করা কোনো জ্বালা নাই, পোলা মানুষ করা বিশাল টাপ। পাশের বাড়ি একটু আগে ঝগড়া হয়ে গেলো। দেখেন বন্ধুরা, একটা মা একটা বাচ্চারে 10 মাস 10 দিন গর্ভরাই গিয়ে পৃথিবীতে আনে, বিশাল বড় ফ্ল্যাট বাড়িয়েছে, সেখানে তার মায়ের বলে জায়গা হয় না, বুঝছেন? তাহলে সেই মা সেই সন্তানটারে পেটে কেমন করে রাখলো, কেমন করে জায়গা হয়েছিল, কেমন দিনকাল পড়ছে। ফ্ল্যাটে জায়গা হয় না, কিন্তু মায়ের ফ্ল্যাটে ঠিকই জায়গা হয়েছে। কথাটা কি ভুল করলাম? তারপরে দেখেন ওদিন এক নিমন্ত্রণে গেছি, বুঝছেন? তো ভাবছি নিমন্ত্রণে তো কত মানুষই যায় বিনা নিমন্ত্রণে, আমরাও যাই, ওনে তার কেউ জিজ্ঞাসা করবো না। তো যাই হোক, কপালে কি ফের খাবার বসি, সেই ভালো মন্দ খাবার বসি, খাইতে খাইতে একজনে জিজ্ঞাসা করে কি কেমন হয়েছে রান্না করি। আমি তালে তালে করি, সেই বলে যে ফাটাফাটি হয়েছে রান্না করি, এত স্বাদ হয়েছে, ইলিশ মাছটা তো সেই স্বাদ হয়েছে। কয় কি আপনি কোন পক্ষ? তখন আমি কইছি আমি মেয়ের পক্ষ, সাথে আমার বান্ধবী ছিল যে আমার টাইনে টেনে নিয়েছিল, সে আমার পুলা পক্ষ। হেবাটা কি কয় জানেন, কই এটা তো অন্য বছর বাড়ি।
মারছে রে মারছে, মুখটাকে আর কুল পাই না তখন। গেছিলাম তো জিন্স টপ পরে, মুখটা কেমন করে রাখবো, সালোয়ার কামিজ পরে গেলে শুনুন না দিয়ে মুখটা দেখাইতাম, কি নজ্জারাই পাইছি, কি যা খাওয়া গেছিলাম রে। এই যে একটু আগে এই যে আরেকটা কি ঘটনা জানেন, এই যে কাশি আমার সবারই কাশি হয়েছে বুঝছেন, সবারই কাশি হয়েছে। তা পাশের বাড়ি অগরও এক পাশের বাড়ি ওদের বাড়ি মনে হয় হাওয়াটা গেছে নাকি, অগরে সেই কাশি হয়েছে, আমগরিও কাশি রে, ছোঁয়াছুঁই একটা রোগ। যাই হোক আমার হাজব্যান্ড তো বুঝেনি তো, এখন সবাই এরকম খায়, খাইয়া খাইতে নিচ্ছে, আর মধ্যে আমার পোলা দেখে হলাইছে, পোলা জিজ্ঞেস করছে বাপেরে বাবা কী খাও, বাপে কইছে কি শরবত খাই, কাশি সিরাপ খাই। পোলাই তো বাহ, বাপে ঘুমায় বসে, পোলাই এসে আবার বসে সিরাপ খাইতেছে, ভাবছে না জানি জুস নাকি, এখনকার পোলারা জানেন না কেমন। তখনই আর বাপে আইছে, বাবারে কি খাস, কয় সিরাপ খাই, রাজা জি কয় আমার কাশি হয়েছে, তুমি একটু আগে কইলা কাশি হইলে সিরাপ আমার কাশি হয়েছে, আমি বেশি খাইতেছি। চিন্তা করছে, সাবধানে থাকেন পোলামের সামন থেকে এখন বুঝছেন, কোনটা সিরাপ আর কোনটা লাল চা, এর থেকে সাবধানে থাকেন। ওদিকে কীর্তনে গেছি, জায়গা হয় না বুঝছেন, পাশে একজনে কে এবার মূলা খাইয়েছিল, এমন পাত দিছে, জায়গা আবার হবো না। ছোটবেলায় কি করছি, ওই যে হলে মাসে বই দেখতে না, হলে যাইতাম বই দেখতে, তো আমরা ছোটো পোলা দেখে নাম করে জায়গা দিত না, ওই মানে চাপতে 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 এমন জায়গায় ফেলাইতো না, পরে আমি কিছু দাঁড়া জায়গা দিবি না। তারপর গন্ধ বাতালি পাতা আছে না, বাদালি পাতা করে নাকি, ওইটা যে বড়া খাইয়া গেছি, আর মূলা টক খাইয়া গেছি, খাইয়া দেয়া বইছি, এত সুন্দর সেন্ট, যাই আবার হবো না। তারপরে কেন আমার জায়গাটা এসটাই থাকতো, কেউ বসার সাহসী পাই। তারপর যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক দিয়ে পরীক্ষা দিবার, এখন তো পড়াশোনা করা লাগে না তো, কারণ যে চিটকুটিতে পাশ করা যায়। মাধ্যমিক পরীক্ষায় বইছি, আমার সাথে 70 মার্ক হচ্ছে, এক বান্ধবী আমার ধরাই দিছে, যা ওই যে দেখাই নাই হিংসা। একটা কথা বুঝছেন, মেয়েরা ম্যাডামের কাছ থেকে হেল্প পায় না, ছেলেদের কাছ থেকে কিন্তু ঠিকই হেল্প পায়। আর ছেলে বন্ধুর কাছ থেকে হেল্প পাওয়া যায়, মেয়ে বন্ধুর কাছ থেকে হেল্প পাওয়া যায় না, মেয়েদের পেটের মধ্যে আড়াই পেজ। তো চিটকুট দেখে দেখে তো লিখতেছি, আমি আরামে তো লিখতেছি, এর মধ্যে ম্যাডাম এসে তো আমরা দেখে ফেলাইছে। তারপর যাই হোক আমি কী করছি, আমি একা ডিসকোয়ালিফাই করবো কেন, সবারই নিয়েই করুন, তারপরে অগরু ধরাই দিচ্ছি, ঠিক করছি না, আমার নামে একা পেপার উঠবো, তখন নাম হতো। তো যাই হোক আজকে এই পর্যন্ত আলোচনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর বেশি কিছু আলোচনা করলাম না, মশাই কামড়াইতেছে এদিকে। টাটা সবাইকে, নমস্কার।